বন্ধুরা, একসঙ্গে অনেকগুলো বাম্পার সুখবর বেরিয়ে আসছে। ভারতের সুরক্ষা মন্ত্রী পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করার কথা কেন বলল সেটা আমরা জানব। এছাড়া ভারত কিভাবে বর্তমান সময়ে দুটো বিশাল কামাল করে দেখিয়েছে সেটাও জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, কাল ভারত এত বড় বড় সাফল্য অর্জন করেছে যে ডিফেন্স লাভাররা তো সেগুলো শুনে একরকম পাগল হয়ে যাবেন। আজ্ঞে হ্যাঁ, কাল যে দিন ছিল সেটা ভারতের ডিফেন্স সেক্টরের জন্য ভীষণই শুভ ছিল। বন্ধুরা, প্রথমে তো ভারত তার নিজের লং রেঞ্জের বোম বানিয়ে সেটার সফলভাবে পরীক্ষা করেছে, আর অপরদিকে ভারতের যে অ্যান্টি এয়ারফিল্ড স্মার্ট হাতিয়ার রয়েছে সেটারও 10বার সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, এই বোমের ব্যাপারে আপনাদের বললে, এই যে লং রেঞ্জ বোম রয়েছে সেটা যেভাবে বালাকোট এয়ার স্ট্রাইকে ইসরায়েলের স্পাইস বোমের ব্যবহার করা হয়েছিল ওই ধরনেরই বোম, তো সেটাকে আমাদের SU-30 যুদ্ধবিমান থেকে ফায়ার করা হয়। আর বন্ধুরা, ভারত এটাকে স্বদেশীভাবে বানিয়ে রেডি করেছে। এর রেঞ্জ 100 কিলোমিটার, যেটা বেশ ভালোই। এর পরীক্ষা ভারত সফলভাবে করেছে। সেই সঙ্গে DRDOর বানানো অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপেন মানে সেটার 10বার সফল পরীক্ষা করা হয়ে গেছে। এটা ভারতের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এর আগে ভারত অগ্নি 5-এর সফল পরীক্ষা করেছিল, তার জন্য পাকিস্তান এবং চীনের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে গেছে। আমরা পরবর্তী সময় এটাও দেখব যে কিভাবে পাকিস্তান এবং চীনের তরফ থেকে রিয়াকশন আসছে। এবার কথা বলবো ভারতের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয়ের বয়ানের, যেটা উনি বলেছেন পাকিস্তানের ওপর স্ট্রাইক হতে পারে, আর এই চিন্তা আমরা পাকিস্তানকেও দিয়ে দিয়েছি। আজ্ঞে হ্যাঁ, সুরক্ষামন্ত্রী বলেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে পাকিস্তানের আতঙ্কবাদীরা যে ডেরা বানিয়ে ঘাপটি মেরে বসে আছে ভারত তাদের ওপর অ্যাকশন নেবে। এর দরুন পাকিস্তানকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওখানে আরো একটা পয়েন্ট রয়েছে। রাজনাথ সিং মহাশয় এও বলেছেন দুটো বর্ডারেই অ্যাকশন নেওয়া হতে পারে, যার মানে দ্বারা LAC-তে চীনের বিরুদ্ধেও ভারত অ্যাকশন নিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বয়ান। আর একভাবে এয়ার স্ট্রাইকের সতর্কতা দিয়ে দিয়েছেন ভারতের সুরক্ষা মন্ত্রী। না শুধু পাকিস্তানকে, বরং তার সাথে চীনকেও স্বদেশি বোম বানিয়ে সেগুলোর পরীক্ষাও করে ফেলেছে। একসঙ্গে ভারতের হয়ে অনেকগুলো পজিটিভ খবর আজ বেরিয়েছে, যেটা একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বের বিষয়। ভারতের হাতে রাফায়েল আসার পর যে ভারতের বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য, আর সেই কারণবশত চীন এবং পাকিস্তান ব্যাকফুটে রয়েছে। ইতিমধ্যে পাকিস্তান চীনের থেকে অত্যাধুনিক JF-17-এর উন্নত ভার্সন ক্রয় করার জন্য চুক্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে, কারণ ভারতের রাফায়েলের সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই। পাশাপাশি চীনের বিরুদ্ধে লাদাখে রাফায়েলকে ব্যবহার করা হতে পারে। ফ্রান্স মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফ্রান্স প্রেসিডেন্টের অফিস থেকে ডিপ্লোম্যাটিক ভাবে ভারতের সঙ্গে 5 বিলিয়ন ইউরো মূল্যের একটি ডিফেন্স চুক্তি করার ব্যাপক চেষ্টা করা হচ্ছে। এই চুক্তিতে রয়েছে 36টা আরও রাফায়েল, 6টা এয়ারবাস A330 MRTT এবং 100-রও বেশি বিধ্বংসী প্যান্থার হেলিকপ্টার। ফ্রান্সের সবচেয়ে বড় এয়ারস্পেস পাবলিকেশন এয়ার অ্যান্ড কসমস এই খবর নিশ্চিত করেছে। আর ভারতকে যে রাফায়েলগুলো ফ্রান্স অফার করেছে সেগুলো হলো অত্যাধুনিক F4 ভার্সনের। বর্তমানে ভারতের হাতে রয়েছে F ভার্সনের রাফায়েল জেট। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই চুক্তি হলে ভারতের হাতে কিরকম মানের অত্যাধুনিক যুদ্ধবিমান আসতে চলেছে। ভারতের এমন আক্রমণাত্মক রূপ দেখে আপনাদের কেমন লাগছে? রাজনাথ সিং এর এমন কঠোর বয়ানকে কি আপনি সমর্থন করছেন? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।